গৌরচরণের অতিমতি হলে রাধারানীর পরমাত্ম জ্যোতি সহসা অন্তরের যে মায়া তিনি তাকে নাশ করে যুগল সেবা রসে রাধারানীর চরণ সৌন্দর্যে হৃদয়টিকে ভরপুর করে দিল। শ্রীপাদ এখানে বলছেন বৃন্দাবন নাথ পট্ট মহিষী রাধৈব সেবা বৃন্দাবন নাথের পট্ট মহিষী। তো পট্ট মহিষী বলতে আমরা তো রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্ববতী, লক্ষণা ইত্যাদি অষ্টপ্রধানা দ্বারকা মহিষীকেই বুঝে থাকি। বললেন হ্যাঁ, রাধারানীও পট্ট মহিষী। কেন বললেন? ওনাকে অভিষেক করা হয়েছে না। সবার সম্মুখে মাতা পিতা আত্মীয় স্বজন গুরুজনের উপস্থিতিতে রাধারানীকে বৃন্দাবনের সাম্রাজ্যে সিংহাসনে বসিয়ে অভিষিক্তা করা হয়েছে, রাজতিলক দেওয়া হয়েছে। এই জন্যই উনি বৃন্দাবন নাথ পট্ট মহিষী। আর উনি স্বকীয়া কান্তা নন। রাধারানীর সঙ্গে কখনোই শ্রীকৃষ্ণের বিবাহ হয়নি। এই জন্য বলা হচ্ছে উনি পরকীয় মধুর প্রেমের প্রাণ স্বরূপা। ওইভাবেই উনি পট্ট মহিষী। আমরা পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে দেখতে পাই, সৌনক নারদ সংবাদে, যে রাধারানীকে সর্বশ্রেষ্ঠতমা জেনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের আধিপত্যতাকে দান করলেন। মৎস্য পুরাণেও আছে রাধা বৃন্দাবনী বনে। শ্রীমদ রূপ গোস্বামী পাদ তিনি স্তবমালায় রাধারানী যে বৃন্দাবনী পট্ট মহিষী বৃন্দাবনেশ্বরী তার বর্ণনা দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ তার স্তবাবলীতে কিন্তু একটি দুটি দিক সংক্ষেপে। এই জন্য রূপ গোস্বামী পাদের আদেশে এই অভিষেক লীলা বিস্তার ভাবে বর্ণন করেছেন শ্রীল জীব গোস্বামী পাদ তার মাধব মহোৎসব একটা আলাদাই গ্রন্থ করেছেন। মহামাঙ্গলিক উৎসবের দ্বারা বৃন্দাবনের সাম্রাজ্ঞী রূপে রাধারানীর মহা অভিষেক, সুতরাং গোপনে নয়। এত বড় একটা কাজ হবে গোপনে করলে হবে না, সর্বসম্মুখে। সেখানে মাতা পিতা প্রযোজন সকলেই থাকবে। শ্রীকৃষ্ণ বৃন্দাদেবীকে আদেশ করেছেন। বৃন্দাদেবী অলক্ষ্যে থেকে উনি তো লীলা শক্তি, লীলাভিধানা কিলকৃষ্ণ শক্তি। যাকে বৃন্দাদেবী বলা হচ্ছে, পূর্ণমাসী দেবী বলা হচ্ছে, আসলে লীলা শক্তি, লীলাভিধানা কিলকৃষ্ণ শক্তি। তস্যৈব মূর্তি তুলসী মৃণোকে। যিনি অলক্ষ্যে লীলা শক্তি, তিনি আবার বাইরে সখী বৃন্দা গতি রূপে, তিনি আবার তুলসী রূপে। এই ত্রিবিধ রূপে স্থিতি, মূর্ত অমূর্ত রূপে। বৃন্দে নমস্তে চরণায় বৃন্দম, বিশ্বনাথ চক্রবর্তী পাদ কথা বলেছেন। তো বৃন্দাদেবী অলক্ষ্যে থেকে আকাশবাণীতে সব ব্রজবাসীগণের সমক্ষে এই মহাভিষেকের প্রস্তাব সকলকে জানাবেন, যাতে পূর্ণমাসী দেবীকে লক্ষ্য করে এবং ব্রজবাসীগণকে লক্ষ্য করে, হে যোগীশ্বরী ভগবতী পূর্ণমাসী, বিশ্ববন্দিত এই বৃন্দাবন ভূমিতে
এই সুবর্ণ সমূহে মহা সৌন্দর্য মণ্ডিত মণি খচিত সিংহাসনে অতুলনীয় গুণসিন্ধু জাত এই ব্রজলক্ষ্মী রাধাকে শীঘ্র অভিষিক্ত করুন। চন্দ্রমাতে জ্যোৎস্না রাশির উদয়ের মতো রাধাতে এই অভিষেক কান্তি ধারা সমগ্র বৃন্দাবন গোকুল তথা পৃথিবীর অতুলনীয় শোভা বিস্তার করবে। রাধারানীকে অভিষেক করুন। যজ্ঞ পাত্রে যদি বিভব বা সম্পত্তি উপস্থিত হয় তাহলে বিশ্বের প্রীতিদান করে। যোগ্য ব্যক্তির কাছে যদি সম্পত্তি আসে, যোগ্য ব্যক্তি তার যোগ্যতা অনুসারে সেটি সকলের সেবায় মনোরঞ্জনে ব্যবহার করতে পারে। পরম লজ্জাবতী রাধারানী, এই জন্য আকাশবাণীতে রাধারানীকে জানানো হচ্ছে, হে রাধে তুমিও কিন্তু সংকোচ করো না, তুমি বৃন্দাবনের মহারানী রূপে নিজেকে স্বীকার করে নাও, এতে বিশ্বের মঙ্গল হবে, দুঃখ নাশ হবে। লজ্জা কি আছে? কুলবতী রমণীগণ তারা সভার ভিতরে নিজ পতিকে বরণ করে কিনা স্বয়ংবর সভায়? এই প্রচারিত হয়ে গেল। পূর্ণমাসী দেবীও উদ্যোগ নিলেন। কুন্দলতা মুখে মুখে ব্রজের সকলকে জানিয়ে দিলেন রাধার অভিষেক হবে। শ্রীকৃষ্ণের আনন্দের সীমা নেই। এই পূর্বকৃত্য সমাপনের জন্য পূর্ণমাসী দেবীকে আদেশ প্রদান করলেন। পরম সমারোহে অধিবাস কৃত্য সুসম্পন্ন হল। অভিষেক দিবসে, সেদিন ছিল ভাতৃ পূর্ণিমা, অভিষেক চত্বরে আগমন কালে শ্রীমতীর অপূর্ব সুষমায় স্থাবর জঙ্গম বিমোহিত। যমুনা দেবী মূর্তিমতী, একনংসা ইন্দ্রাণী রুদ্রাণী সব শক্তিবর্গ ছদ্মবেশে মানবী রূপে এসে উপস্থিত হয়েছে। কেননা রাধা তো ইন্দ্রাণী রুদ্রাণী সমস্ত দেবীগণের সমস্ত শক্তিবর্গের আরাধ্যা মূলা শক্তি, এই জন্য সকলেই তো সেবিকা। মহা অভিষেক সামগ্রী সব সুসজ্জিত। ভগবতী পূর্ণমাসী দেবী সমস্ত শক্তিবর্গকে নিয়ে, দেবী বর্গকে নিয়ে অভিষেক করছেন। তহি পুনঃ ভগবতী পূর্ণমাসী দেবী ব্রজ বন দেবকী সা রাইক শুভ অভিষেক করণ লাগি আওল উলসিত গা। গোবিন্দ আছেন, নন্দ মহারাজ আছেন, বৃষভানু মহারাজ আছেন, কীর্তিদা মাইয়া আছেন, অভিনন্দ উপনন্দ সনন্দ নন্দন নন্দ শুভানু চন্দ্রভানু প্রভানু সবাই আছেন। সুসজ্জিত মঞ্চে রাধারানী বসেছেন। কত শত ঘট ভরি বাড়ি সুবাসিত তহি করল উপনীত দধি ঘৃত গোরস কুমকুম চন্দন কুসুম হার সুললিত বাসভূষণ উপহার রসায়ন আনল কত পরকার রতন বেদির পর বৈঠল শশী মুখী সখী গণতেই জয়কা। শ্রী বৃন্দাবন ভূমি ঈশ্বরী করি ভগবতী করু অভিষেক। স্বর্ণ কলসে
তীর্থবাড়ি, তারপরে কত সুবাসিত বাড়ি ইত্যাদিতে অভিষিক্ত হচ্ছেন। চৌদিকে জয় জয় মঙ্গল কলরব, আনন্দে মোহন দিক। সেখানে কৃষ্ণ আছেন, সখাগণ আছেন। অভিষেকের পরে সখীগণ রাজ রাজেশ্বরী রূপে আর রাধারানীকে সুসজ্জিত করলেন সেই রকম বেশভূষা। রত্ন সিংহাসনে বসেছেন রাধারানী, একেবারে রাজ রাজেশ্বরী, সেই রকম বস্ত্র আভূষণ ঝলমল ঝলমল করছে। ভগবতী দেবী এই কনংসা, ইনি কে? ইনি যশোদার কন্যা। এক তো কংসের মাথায় লাথি দিয়ে আকাশে মিলিয়ে গেলেন। কোথায় মিলিয়ে গেলেন? বললেন বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনী রূপে স্থিত হলেন। মথুরায় এই কনংসা রূপে নানা স্থানে ওই যশোদার কন্যা তিনি স্থিতা হলেন। তো ইনি শ্যামসুন্দরের ললাটে স্পর্শ করে আর বিচিত্র মণিরত্নের সিংহাসনে অধিরূঢ়া শ্রী রাধারানীর ললাটের রাজটিকা করিয়ে দিলেন। সর্বত্র জয় জয় ধ্বনি উত্থিত হল। স্থাবর জঙ্গম পরমানন্দ রসে নিমগ্ন। পূর্ণমাসী দেবী যথাযোগ্য সম্মান করে সব গুরুজনগণকে দেবীগণকে বিদায় দিলেন। পূর্ণমাসী দেবী অধ্যক্ষতা করছেন, গুরুজনগণ বিদায় নিলেন, দেবীগণ বিদায় নিলেন। এখন রাধারানী আছেন, সখীগণ আছেন। শ্যামসুন্দরকে বিদায় দিলেও ও কি যেতে চায়? ও তো আশেপাশেই ঘুরঘুর করে, ওর তো আর যাওয়ার জায়গা নেই। তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম ভব জলধি রত্ন। ও যাবে কোথায়? খেদালেও যাবে না। শৃঙ্গার রসময় খেলায় নানা কলা বৈচিত্র্যের পরমাবধি স্বরূপারা। অভিষেকের অধ্যায় গেল, এখন শৃঙ্গার রসের খেলা আরম্ভ হলো। এই খেলা দেখবার অধিকার তো আর গুরুজনের নেই, ওই জন্য তাদের বিদায়। এখন নূতন অধ্যায়। সব সখীগণ রাজ রাজেশ্বরী রাধারানীর পাত্র মিত্র পদ এইবার বিভাগ করে নিতে লাগলেন। আমি এই পদ নেব, আমি এই পদ, আমি এই পদ। সকলে পদ নিয়ে নিলেন। শ্রী বৃন্দাবনেশ্বরীর সরস দাস্য লাভের অভিলাষে শ্যামসুন্দর লুব্ধ হয়ে সবাই তো পদ নিল। আমি বৃন্দাবনেশ্বরী রাধারানীর কি করে সরস দাস্য লাভ করব? রাধারানীর সেবা কি করে করব? শ্যামসুন্দর লুব্ধ, আমাকে একটা পদ নিতে হবে। পদ ছাড়াও তো সেবা হয়। বলেন হয়, কিন্তু পদস্থ হয়ে সেবা করলে সেই সেবা সুশৃঙ্খল হয়, আর একটা মনে বলও পাওয়া যায়, সকলের সহায়তাও থাকে। শ্রীমতীর পরম অভ্যুদয় দর্শন করে মোহনের যে আনন্দাশ্রু ধারা ঝরে পড়ছিল চোখে। রাধারানী অভিষিক্তা হয়ে সেজে গুজে রাজ টিকা নিয়ে সিংহাসনে বসে আছেন। ছত্র চাহর গান বাজনা বন্দনা স্তুতি নুতি, কত আকুতি পিরিতি আরতি। ওর দিকে কে তাকায় তখন? কিন্তু তাই বলে স্বামীর কোন হিংসা নেই। মোহনের আনন্দাশ্রু ধারা ঝরে ঝরে পড়ছিল চোখে।
সেই ভাব তরঙ্গে বিগলিত কজ্জলালুপ্ত অশ্রুনি পদ্ম হস্ত পদ্ম তলে শ্যামসুন্দরীর চোখ দিয়ে জল পড়ছে, তো চোখে তো কাজল আছে, সেই কাজলাক্ত অশ্রুনিরে শ্রীমতীর সরস দাসের দাস্য লাভের জন্য ও একটা দরখাস্ত লিখল চোখের কাজল দিয়ে। টপটপ করে চোখে জল পড়ছিল, ও আবেদন পত্র লিখতে হবে তো মহারানীর কাছে সেবা চাইতে গেলে। জয় জয় শ্রী শত শ্রীযুত পদ নখ মহিমার নবচরণেষু। একটু বুকটা কাঁপছে, শাম লেখাপড়া কম জানে তো, 2.5 বছরের থেকে গাড়ি চালাচ্ছে। লেখাটা ঠিক হয়েছে তো? জয় জয় শ্রী শত শ্রীযুত পদ নখ মহামহিমার নবচরণেষু। চতুরিণী শিরোমণি বিশ্ব বিমোহিনী যুথপতি গণ সেবিতেষু। শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রী বৃন্দাটবী রাজ রাজেশ্বরী প্রবল প্রতাপ শালিনেষু। কোটি মদন মদ পরাভবকারিণী নিজ জনগণ জীবিতেষু। তব এই রাজকর কোতোয়াল পদদেবী করবি মোহে নিজ দাস। এতক্ষণ পর্যন্ত তো চরণেষু সমীপেষু এইসব লিখলো, এখন বলছেন তব এই রাজপদ রাজকর কোতোয়াল পদদেই মোহে করবি নিজ দাস। তুমি আমাকে কোতোয়াল পদ দিয়ে আর নিজের দাস করবে। এই বিনতি মর মানবী না টারবি কর জোরে মাগি তুয়া পাশ। হাম তুয়া নাম যশ কুঞ্জে কুঞ্জ প্রতি ঘোষ দিন প্রতি যাও। আমার কাজ হবে তোমার নাম গুণ কুঞ্জ কুঞ্জ প্রতি আমি ঘোষ দিন প্রতি যাও। তুয়া পুর ভিতর চোর যদি আওব বিফল হব তছু কাম। এই বিধি সেবা নীতি প্রতি লবি পালবি নিজ ঠাকুরাল। জয় জয় রাধা বৃন্দাবনাধীশ গাওব হাম চিরকাল। দরখাস্তটা তো নির্জনে বসে অনেক কষ্টে নয়নের কাজল চোখের জলে কাজল ধুয়ে পড়ছে দিয়ে লিখে। রাজ রাজেশ্বরীর ইচ্ছায় এবং পদস্থ সখীগণের সহায়তায় শ্যামসুন্দর কোতোয়াল পদ গ্রহণ করলে। চাকরি মিলে গেল। কোতোয়ালের মতোই, কোতোয়াল বলতে নগর রক্ষক, ওই রকমই বেশভূষা। রাজ রাজেশ্বরীর আজ্ঞাবাহী কোতোয়াল আজ বৃন্দাবনে স্থাবর জঙ্গমের নিকটে গিয়ে রাধারানীর বৃন্দাবনাধিপত্যের ঘোষণা করে বেড়াতে লাগলেন। হে বৃন্দাবনের স্থাবর জঙ্গম, রাধারানী শ্রী বৃন্দাবনী অধীশ্বরী হয়েছেন। বৃক্ষ লতা ভ্রমর কোকিল আকাশ বাতাস কে কোথায় আছো তোমরা শ্রবণ করো। আজ থেকে বৃন্দাবনের রাজ রাজেশ্বরী বৃষভানু নন্দিনী শ্রী শ্রী রাধারানী সব বনে বনে গিয়ে কুঞ্জে কুঞ্জে গিয়ে শ্যাম সুন্দর আওয়াজ ছাড়ছে। মোহন কোটালের মুখে
এইরূপ ঘোষণা শুনে তৎকালে তার ওই ভাবগত মহান বুদ্ধি দেখে স্বাভাবিকভাবে রাধাগত প্রাণ বৃন্দাবনের স্থাবর জঙ্গম জীব জন্তুগণ আনন্দে অধীর হয়ে উঠলেন। কারণ সাধারণ কোতোয়াল তো নয়। এইভাবে সারা বৃন্দাবনে রাধারানীর আধিপত্যকে প্রচার করে আকাশ বাতাসকে মুখরিত করে আর মোহন কোতোয়াল রাধারানীর চরণ সান্নিধ্যে এসে বৃন্দাবনের স্থাবর জঙ্গমের আনন্দ বার্তা বর্ণনা হে দেবী, হে রাজরাজেশ্বরী, আমি ঘোষণা করে এসেছি। তারপরে কৌতুকী কোতোয়াল করল কি, নিজের বাঁশিটা ওরা হাস পরিহাস করছে, কথাবার্তা বলছে, ছত্র চামর নানা আধিপত্য প্রভাব, এর মধ্যে কোতোয়াল করেছে কি নিজের বাঁশিটা প্রধানমন্ত্রীর আসনে উপবিষ্টা ললিতার বসনাঞ্চলে গোপনে গুঁজে দিয়ে আর আমার বাঁশি চুরি গেছে বিচারের নিমিত্ত রাজরাজেশ্বরীর চরণে অভিযোগ দেয়। মন্ত্রী ললিতা তিরস্কার করছেন, কোতোয়ালকে পদত্যাগের নির্দেশ দিলেন। তুমি তোমার জিনিস রক্ষা করতে পারো না, তো তুমি রাজরাজেশ্বরীর জিনিস, প্রজাদের জিনিস কি করে রক্ষা করবে? তোমার মতো অপদার্থ কোতোয়ালের দরকার নেই, এখনই পদত্যাগ। যে অপদার্থ সেবক নিজের দ্রব্য রক্ষা করতে অক্ষম, সে অপরের সম্পদ কি করে রক্ষা করবে? অতএব তার পদত্যাগেই রাজ্যের ভূষণ। কোতোয়াল হাত জোর করে বিনীতভাবে মহারানীর চরণে জানালো যে একবার আমাকে অন্তত ক্ষমা করে সুযোগ দেওয়া হোক, আর আমার প্রার্থনা মঞ্জুর হোক। আমার এখানে উপস্থিত মন্ত্রিমণ্ডলী যারা আছেন, পাত্রমিত্র, তাদের প্রতি আমার কিছু সন্দেহ আছে। কি সন্দেহ? এই শ্রবণ করে মন্ত্রী ললিতা ক্রুদ্ধ হয়ে আদেশ দিলেন, বলে আমি গরিব মানুষ, আমার বাঁশিটাকে নিয়েছে, গোপন করে নিয়েছে, তো আমার মতো ক্ষুদ্র সেবকের যে উপরে যাবে যথাযোগ্য বিচার হয়। মহারানী যা বলবেন তা করবেন। প্রধানমন্ত্রী ললিতা তখন রেগে গিয়ে বলল, সকলে মন্ত্রী পরিষদ সকলে নিজের নিজের কাপড় চোপড় ছেড়ে দেখান, যদি না বেরোয় তাহলে কিন্তু অলিক মিথ্যা সন্দেহে উচ্চ পদস্থ কর্মচারীদেরকে অভিযুক্ত করার অপরাধে কোতোয়ালকে ভয়ঙ্কর দণ্ড ভোগ করতে হবে। উচ্চ পদস্থ অধিকারীদের উপরে এইরকম যে সন্দেহ, তার দণ্ড ভোগ করতে হবে। এখন মন্ত্রীর আদেশ যথাযথভাবে পালিত হলো। সব সখীরা উঠে কাপড় ঝাড়ছে, দেখো কারো কিছু নাই। এখন সকলে তো বসে গেলেন, তখন কোতোয়াল হাত জোর করে বলছে, মহামন্ত্রী কি বলতে পারি আমি? মহামন্ত্রীজি তো দেখালেন না। তখন ললিতার হাহাকার কে দেখে উনি ক্রুদ্ধ হয়ে, এইবার ললিতা দাঁড়িয়ে যেই কাপড় ছেড়েছে, ললিতা তো জানে না যে কখন এই বাঁশিটা কোনক্ষণে ওনার কোলে পাশ দিয়ে কখন ওদিকে এসেছিল, কে জানে, পাশ দিয়ে গুজে চলে গেছে। ললিতা যেই ওনার উত্তরীয় ছেড়েছেন, তখন মহারানীর সামনেই বাঁশিটা টুক করে পড়ে গেল। তখন ললিতা ক্রোধে অধীরা, তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি আমার বসনাঞ্চলে গোপনে বাঁশি লুকিয়ে এই কপট অভিযোগ তুলেছ,
এই আমি মহারানীর চরণ স্পর্শ করে বলছি এটি তোমারই কাজ। তুমি মহারানীর চরণ ধরে বলো, দেখি বলো তোমার সাহস কত। এই বলে ললিতা রাধারানীর যে পাদপীঠ, রাধারানী চরণ রেখেছেন, পাদপীঠ স্পর্শ করে চরণ স্পর্শ করে বলছে আমি ওর বাসি নিনি ওই বুঝে রেখেছি। তুমি ধরো, তুমি মহারানীর চরণ স্পর্শ করে বলো দেখি এ তোমার কাজ নয়। কোটওয়ালের চোখে জল, শাস্ত্র নেত্র, দেহ পুলকিত, হৃদয় মাঝারে ওঠে রসের হিল্লোলি, পরশিতে চাহি যবে তোমার চরণে, তাও আজ সর্বসমক্ষে। পুলকিত দেহ রাধারানীর পাদপীঠ স্পর্শ করলেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। শ্রী চরণ স্পর্শে আনন্দ বিগ্রহের রস সম্মোহ। ললিতা বলছে সাক্ষাৎ ধর্মমূর্তি, তুমি দেখো তোমার পা ছুঁয়ে ও মিথ্যে কথা কি করে বলবে, ওই জন্য ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আনন্দ জড়তায় শ্যাম সুন্দরীর কণ্ঠ রুদ্ধ। এই জন্য সরস্বতী পাদ বললেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা। ওই দেখুন উনি চরণ স্পর্শ করছেন, রাধারানী কৃষ্ণকে আদেশ দিচ্ছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং আজ্ঞাদাত্রী, আজ্ঞাকর্ত্রী। কত শত লীলা রসির তরঙ্গ উঠল, রাধারানী সঙ্গে সঙ্গে ধাক্কা। তুমি আমাকে রাজ রাজেশ্বরী বানিয়ে এই উচ্চ সিংহাসনে বসিয়ে আর আমাকে তুমি কতটা মর্যাদা দিলে, এখন আমার পায়ে ধরছ। ওই যে রাধারানীর ভাব, আমি কৃষ্ণ পদদাসী, তাহে তিহ সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, অথবা না দেন কোল, জানি মোর তনু মন, তবু তিহ মোর প্রাণনাথ। রাধারানী সখীগণকে বললেন একে এই বেশভূষা ছাড়িয়ে একে রাজোচিত বেশে সাজাও, তোমার এই বেশভূষা ভালো লাগছে না। সেইভাবে সাজিয়ে শ্রীমতীর দক্ষিণে রত্নাসনে বসিয়ে সখীগণ বিবিধ পরিচর্যা করছেন। সরস্বতী পাদ অনুভব করছেন যে বৃন্দাবন নাথের পট্ট মহিষী শ্রী রাধারানী এবং সর্বশক্তি গণীয়সী ইন্দ্রাণী, বরুণানী, শচী বললেন সমস্ত শক্তির থেকে ইনি বিলক্ষণ। শৃঙ্গার ও রসকলা বিলাসী পরাবধি। আরতির সঙ্গে বলছেন রাধৈব সেব্যা মম, শ্রী রাধারানী আমার সেব্যা ঈশ্বরী। বৃন্দাবন দেবা গোবিন্দ বল্লভা পট্ট মহিষী রাধা, আমার ঈশ্বরী নিকুঞ্জ নাগরী, রাধা পদ মোর সেবা। কে কিভাবে পেয়েছে, কে কিভাবে ভজন করছে তা আমার জানবার দরকার। রাধৈব সেব্যা মম। অনেকেই তো অনেকভাবে পরতত্ত্বকে পেয়েছেন, অনেকেই তো অনেকভাবে পরতত্ত্বকে আস্বাদন করছেন। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। তারতম্য তো আছেই। আমার ঈশ্বরী নিকুঞ্জ নাগরী, রাধা পদ মোর সেবা, রূপে অনুপমা, মধুর প্রতিমা, উজ্জ্বল প্রেমের প্রাণ,
রাধার মহিমা, সে যে ঈশ্বরত্বের সীমা, বৃন্দাবনেশ্বরী নাম। তার সবকিছুই তো অদ্ভুত, পরম আশ্চর্য গতি। সেই রসময়ী রাধারানীকেই আমি চাই। বরজ কিশোরী মণি রাই অঙ্গে কিবা জানি, অদ্ভুত কৈশোর মাধুরী, নিত্য নব নূতনা, প্রেমোল্লাসে পরিপূর্ণা, নিরুপমা নবীনা নাগরী। গৌরাঙ্গীর দিব্য ছবি যেই জন নিরবধি, ধ্যান করে দিবস রজনী, তার নিত্য কাম্য কর্ম বেদ বিধি, যার মর্ম ঘুচে যায় আপনার। সব ধর্মকর্ম নিচে পড়ে গেল, পায়ের তলায় এসে গেল অপূর্ণ। সেই নিত্য নূতনা, প্রেমোল্লাসে পূর্ণা, নিরুপমা নবীনা নাগরী, গৌরাঙ্গিনীর দিব্য ছবি যেই জন নিরবধি, ধ্যান করে দিবস রজনী, তার নিত্য কাম্য কর্ম বেদ বিধি, ধর্মাধর্ম বা বেদ বিধি, যার মর্ম বুঝে যাওয়া হয় আপনা। কিচ্ছু দরকার নেই। মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকা ঠাকুরানী স্ফূর্তি হয় যাহার অন্তরে, ভাগবত ধর্মে তার মমতা থাকে না। ভক্তিরও তো বিবিধ অঙ্গ রয়েছে, ভক্তিরও তো কত অলিগলি। ভাগবত ধর্মে তার মমতা থাকে না, আর কেলি করে সুখের পাথারে। সেই সব মহান্ত যত সর্বাশ্চর্য সুখপ্রদ, রসমতী রসময়ী গতি প্রাপ্ত হয়। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, এই কথারই ঝঙ্কার ঠাকুর মহাশয় বলছেন। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাও বলি। রাধারানীর ভজন যারা করেন তাদেরকে বলিহারি যায়। এমনকি ভাগবত ধর্মের অলিগলিতেও ভ্রমণ করতে তাদের আমার ইচ্ছা থাকে না। ভক্তি তো কেলি করে সুখের পাথারে। সেসব মহান্ত যত সর্বাশ্চর্য সুখপ্রদ, রসময়ী গতি প্রাপ্ত হয়। প্রবোধানন্দেতে ঘনে প্রণমী ধন্য সেই গণে। সেই রাধারানীর আরাধক যারা, তাদের গণকে প্রণাম করি, কৃতার্থ হইব সুনিশ্চয়। যদি তাদের আনুগত্য নিই তাহলেও আমি ধন্য হব। ঠাকুর মহাশয় এই কথা বললেন তার ভক্ত সঙ্গে সদা। রাধারানীর ভক্তের সঙ্গ মহাপ্রভুর ভক্তের সঙ্গ, অন্য ভক্তের সঙ্গ নয়। অন্য ভক্ত বন্ধনী, তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা, যে কহে সে পায় ঘনশ্যাম, ইহাতে বিমুখ যে তার প্রভু সিদ্ধি নাই, আমি নাহি যেন শুনি তার নাম। মধ্যে মধ্যে আছে দুষ্ট, সবাই তো সব জিনিস নিতে পারে না। তারা দৃষ্টি করি হয় রুষ্ট, গুণেহি বিগুণ পরিমাণে, গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনে, তারা লৌকিক করিয়া সব জানে। আমি গোপতে সাধিব সিদ্ধি, সাধন নবধা ভক্তি, প্রার্থনা করিব দৈন্যে সদা, হরি হরি সংকীর্তন আনন্দে মগন মন, ইষ্ট লাভ বিনা সব বাধা। এ সংসার বাটোয়ারে কাম পাশে বাঁধি মারে, পুকার করহ হরিদাস, করহ ভগত সঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, তবে হবে বিপদ বিনা। আমাদের কত সৌভাগ্য যে আমরা
গুরু বৈষ্ণবের অহিতুকি করুণায় আপনাদের মঙ্গলময় সান্নিধ্য, আপনাদের সঙ্গ প্রসঙ্গ সাহচর্য চরণামৃত চরণধুলি সংগামৃত দর্শনামৃত আমরা একটি মাস প্রাপ্ত হয়েছিলাম শ্রী গুরু মহারাজের অপার করুণা। শ্রী গুরু মহারাজের পাঠ শুনেই এই নিয়ম সেবায় মনোরঞ্জন বাবু এবং মিরাদি এসেছিলেন আজ থেকে 40 বছর আগে, আরো 40-42 বছর আগে। তখন ওই সঙ্গমে মহাপ্রভু মন্দিরে একটা ঘর ভাড়া করেছিলেন, পাঠ শুনেছিলেন। তখন ওনাদের মনে ভাবনা জেগেছিল যে এখানে সুন্দর স্থান নেই, যদি সেইভাবে স্থান হয় যাত্রীদেরও থাকবার ব্যবস্থা নেই। এই গুরু মহারাজজির পাঠ শুনেই ওনার এখানে জায়গা কিনে ধর্মশালা করবার ইচ্ছা থাকে। তারপরে উনি নিজে থেকে ধর্মশালা বানান এবং এর উদ্বোধনে আমাদের কাকাজি মহারাজ সচিনন্দন দাস মহাত্ম মহারাজ উনি উদ্বোধন করেন। বৃন্দাবনের হরিগোবিন্দজির বহু লীলা হয়, পাঠ কীর্তন হয়। সেই থেকে দীর্ঘকাল গুরু মহারাজ এখানে হরিকথা পরিবেশন করেছেন। অনেক সনাতন শিক্ষা, রামানন্দ সংবাদ, প্রেম ভক্তি চন্দ্রিকা ইত্যাদি ইত্যাদি। তারপরে বার্ধক্যের জন্য, শারীরিক অসুস্থতার জন্য এই দাসানু দাসকে উনি বলেন যে তুমি পারবে কি? এখন ওনার আজ্ঞা, ওনারই বাণী, সবকিছুই ওনার। তো যতটুকু আদেশও ওনার, আসনও ওনার, বাণীও ওনার, গ্রন্থ ওনারই সম্পাদিত, ওনারই ভাষা, সবই ওনার। কি ধন তোমারে দিব সেই ধন তুমি। শুধু ওনার আদেশ। আমাদের পরম গুরুপাদ পদ্ম, যেটা বিকেলে মহাত্মা মহারাজ বলছিলেন প্রজানন্দ মেলার পাঠে পূর্ণাহুতিতে, যে পরম গুরুপাদ পদ্ম অসুস্থ, তখন গুরু মহারাজ নিয়ম সেবা করে 1 মাস বৃন্দাবনে পাঠ করতেন। ডক্টর অবধ বিহারী লাল OVL কাপুর সাহেব ছিলেন ওনার অনুরোধে, এবং ওখানের শ্রোতারাও বলতেন বৃন্দাবনবাসী যে আপনি তো রাধা কুণ্ডে শোনান, বৃন্দাবনেও তো আমাদের ইচ্ছা হয় শুনতে। তো এদিকে পরম গুরু মহারাজ অসুস্থ লীলায়, তো বারবার ওনাকে বলা হয় যে খবর দিন। পরম গুরু মহারাজ বলেন তিনি কি, সে কি ডাক্তার? তারপরে পরম গুরু মহারাজ 3 বার নিত্য লীলায় যাওয়ার আগে এই শব্দই প্রয়োগ করেছেন যে আমি মনে করি ভগবানকে পাওয়ার থেকেও হরি কথা দিয়ে বৈষ্ণবগণকে সেবা করা এটা অনেক বড় জিনিস। কেন তাকে যতক্ষণ ওনার জ্ঞান ছিল ওই একই কথা 3 বার বলেছেন, ভগবানকে সাক্ষাৎ পাওয়ার থেকেও নিত্যধামে গিয়ে নিত্য লীলায় সাক্ষাৎ তাকে সেবা করা অপেক্ষাও এই হরি কথা দিয়ে ভক্তগণের সেবা এটা অনেক বড়। এই জন্য শ্রীল গুরু মহারাজ উনি পরম গুরু মহারাজের অন্তর্ধানের সময়ে এখানে থেকেও বৃন্দাবনে ছিলেন, কাছে থাকতে পারেননি। এই জন্য সারা জীবন ওনার দুঃখ ব্যথা বেদনা যে আমি ওনার শেষ কথা শুনতে পারলাম না, শেষ আদেশ। শ্রী গুরু মহারাজও অসুস্থ লীলায় রামকৃষ্ণ মিশন হাসপাতালে রাত 10-10:30 তখনও ওনার ওই কথা, একই কথা।
তোমাদের অনেক কাজ। বারবার বলছেন তোমাদের অনেক কাজ। কেন এসেছো, কি জন্য এসেছো? যাও। ওনাকে মিথ্যে কথা বলা হলো যে এখন 8:30 বাজে, 8টা বাজে, অথচ তখন 10:30, 11টা। তা না হলে উনি প্রসাদ পাবেন না। মিথ্যে কথা বলা হলো যে এখন 8টা বাজে, উনি 8:30, 8:20 প্রসাদ নেন, তাহলে পাবেন না। তারপরে বাথরুমে গেলেন, শয়ন করে বললেন যাও, খালি যাও যাও, অনেক কাজ, সকালে উঠতে হবে, ধর্মশালায় পাঠ আছে। এতদূর বলেছে যে তোমরাই ভরসা, বারবার বলতে তোমরাই ভরসা, তোমরাই ভরসা। আর তো কিছু বলা যায় না, বাকি তো শব্দের বাইরে। ভোর রাত্রে 6টা, 6:15 নিত্যবিনায় চলে গেল, কোথায় যাননি। প্রতি মুহূর্তেই মনে হয় কাছেই আছে, কাছেই আছে। যখনই কথা হয় উনি কথার মাঝে এসে দাঁড়ান। পাশে তাকালেই মনে হয় যে মহারাজজি পাশে বসে আছে, মহারাজজি বসে আছেন, মহারাজজি কথা শুনছেন, মহারাজজি কথার মধ্যে এসে দাঁড়াচ্ছে, শব্দের ভিতরে, ভাষার ভিতরে এসে দাঁড়াচ্ছে। ওনারই কথা, ওনারই আদেশ, ওনারই সবকিছু। এই জন্য আর যা কিছু ভুল ত্রুটি, বিচ্যুতি, অজ্ঞানতা দোষে, অহংকার, অভিমান দোষে, সেটা মাতৃ সজীবের নিজস্ব। এই সেবা, এই যে অপূর্ব এক পরিবেশ সৃষ্টি হয়েছে, স্বর্গীয় দিব্যাতিদিব্য পরিবেশ, রাধারানীর কথা, মহাপ্রভুর কথা, গৌরাঙ্গ গণের কথা, প্রিয়জনের সঙ্গে। এখানে সবাই গৌরীয় বৈষ্ণব, এখানে সবাই যারা বসে আছেন শ্রোতার আসনে এসেছেন, তারা সকলে গৌরনিষ্ঠ, রাধানিষ্ঠ, গুরুনিষ্ঠ, বৈষ্ণবনিষ্ঠ, সদাচারনিষ্ঠ, ত্যাগনিষ্ঠ, দৈন্যনিষ্ঠ। সেই সভায় বসে বৃন্দাবনেশ্বরী, উজ্জেশ্বরী, কার্তিকেশ্বরী, দামোদরের হৃদয়েশ্বরী, তার কথা বলার সুযোগ। এই সেবা যাতে অবিরল নদীর স্রোতের মতো, নদীর ধারার মতো, রাধাকুণ্ডের থেকে যাতে হরি কথা সেবা, হরি গ্রন্থ সেবা এবং ভক্তের সেবা কোনদিন বন্ধ না হয়, দিন দিন আরো বেড়ে চলে। এই আকাঙ্ক্ষাই হচ্ছে গুরু মহারাজের অন্তিম আদেশ এবং লক্ষ্য। তারা কেউ কোথায় যাননি, যাওয়ার ভিন্ন জায়গা নেই। সাধন এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সেই। এই জন্য যাতে এই হরিকথার প্রবহন তিনি বন্দনা হয়, যাতে আপনাদের আগমন এবং হরিকথা প্রবহন, এই বাতাস যাতে বন্দনা হয়, এই মলয় পবন বহু, এই আকাঙ্ক্ষা শ্রী শ্রী রাধা দামোদরজিও, গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীজিও শ্রীচরণে, সমস্ত গুরু বৈষ্ণবের চরণে জানিয়ে ভুল ত্রুটি, ক্ষমা, বিচ্যুতি আদি আপনারা নিজ মনে আসছেন, ক্ষমা করবেন। এইবারকার ভাগবতী কথা এইখানেই। জয় শ্রী রাধে।
গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রশ্মি শিরকুলানন্দ, জয় রাধা রাশ্মি হরি শ্রী বহুলানন্দ, রাধাকান্তর ধরিল শ্রী রাধে গোবিন্দ, রাধাকান্তর ধরিল শ্রী রাধা গোবিন্দ, বিনোদী ভানুকুল চন্দ্র, শাখায়াদি যত সখীবৃন্দ, শাখায়াদি যত সখীবৃন্দ, মঞ্জরি আনন্দ, পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরাবৃন্দ, পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরাবৃন্দ, আমরা সকলে আমি অতি মন্দ, তোমরা সবে আমি অতি মন্দ, কৃপা করি হে যুগ সজন গোবিন্দ, কৃপা করে হে যুগ চরণ গোবিন্দ, प्रभु हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण
Krishna Krishna Hare Hare Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna